আমরা জানি যে অপশন বায়ারদের লস লিমিটেড হয়, প্রফিট আনলিমিটেড হয়, আর অপশন সেলারদের প্রফিট লিমিটেড হয়, লস আনলিমিটেড হয়। কিন্তু তবুও অপশন বায়াররা অপশন সেলারদের থেকে বেশি লস কিভাবে করে? আগের ভিডিওতে আমরা ইন দ্য মানি, অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানি অপশনের ব্যাপারে জানলাম। তারপর নিফটির অপশন চেনে গিয়ে বিভিন্ন স্ট্রাইক প্রাইসের প্রিমিয়াম থেকে তার ইন্ট্রিনসিক ভ্যালু, টাইম ভ্যালু বের করলাম। সেই ভিডিওটা দেখার পর যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সেই ভিডিওতে যে আমরা স্ট্রাইক প্রাইসগুলো নোট করেছিলাম, সেই স্ট্রাইক প্রাইসে আমরা কখন প্রফিট করব, আমরা যেহেতু কল অপশন কিনেছিলাম, নিফটি কতটা বাড়লে আমরা প্রফিট করব সেইটা দেখব। আমরা যদি তিনটে স্ট্রাইক প্রাইসে দেখি, একটা ইন দ্য মানি অপশন ধরে নিলাম 24,500, একটা অ্যাট দ্য মানি যেটা 24,700, আর একটা আউট অফ দ্য মানি যেটা 24,900। এই তিনটে স্ট্রাইক প্রাইসের এক্সাম্পল নিচ্ছি। আমরা প্রফিট তখন করব যখন যে স্ট্রাইক প্রাইসের অপশনটা আমরা কিনেছি আর সেটার জন্য যে প্রিমিয়ামটা আমরা দিয়েছি সেই দুটোকে যোগ করে যেটা আসবে সেইটার ওপরে নিফটি ক্লোজ করবে এক্সপায়ারির দিন। আমরা জানি যে এক্সপায়ারির আগেও আমরা সেল করে প্রফিট বা লস বুক করতে পারি, কিন্তু এইখানে আমরা ধরবো যে এক্সপায়ারি অবধি আমরা হোল্ড করে রাখলাম অপশনটা, তখন নিফটি কতটা বাড়লে আমরা প্রফিট করব। তো 24,500 স্ট্রাইক প্রাইসের অপশনটার জন্য আমরা প্রফিট কখন করব? যখন নিফটি 24,755 ওপর ক্লোজ করবে। 24,800 অ্যাট দ্য মানি অপশনটার জন্য আমরা কখন প্রফিট করব? যখন নিফটি 24,841 ওপরে ক্লোজ করবে। আর আউট অফ দ্য মানি 24,900 অপশনটার জন্য আমরা প্রফিট করব যখন নিফটি 24,961 ওপর ক্লোজ করবে। আমরা জানি যে এক্সপায়ারির সময় অপশনের যে টাইম ভ্যালুটা থাকে সেটা হয়ে যায় 0, কারণ এক্সপায়ারি হয়ে গেছে আর সময় নেই। অপশনের যে প্রিমিয়ামটা থাকে সেটা পুরোটাই হয় তার ইন্ট্রিনসিক ভ্যালু। তো নিফটি ধরুন 24,800 চলে গেল, আমরা কল অপশন কিনেছিলাম, ট্রেড আমাদের ফরেই গেল, নিফটি 24,700 থেকে 800 চলে গেল, 100 পয়েন্ট বাড়লো। তখন 24,500 স্ট্রাইক প্রাইসের অপশন যদি আমরা কিনে থাকতাম তাহলে আমরা কত টাকা প্রফিট করতাম? সেখানে অপশনের প্রিমিয়ামটা কি হয়ে যেত? ইন্ট্রিনসিক ভ্যালু। সেটা হচ্ছে কারেন্ট প্রাইস মানে 24,800 মাইনাস স্ট্রাইক প্রাইস যেটা এখানে 24,500, মানে 300 টাকা হতো অপশনের প্রিমিয়াম। আর আমরা দিয়েছিলাম কত প্রিমিয়াম? 255 টাকা। তাহলে এখানে প্রফিট আমাদের হলো 45 টাকা। এবার নিফটি লট সাইজ যেহেতু 25, তাহলে সেটাকে আমরা 25 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা হলো আমাদের অ্যাকচুয়াল প্রফিট। কিন্তু যদি আমরা 24,700 অ্যাট দ্য মানি অপশন কিনে রাখতাম তাহলে কি আমাদের প্রফিট হতো? না, কারণ তখন আমাদের অপশনের প্রিমিয়াম হয়ে যেত 24,800 মাইনাস 24,700 মানে 100 টাকা, আর আমরা প্রিমিয়াম নিয়েছিলাম 141 টাকা। তাহলে আমাদের লস হলো সেখানে 41 টাকা। আউট অফ দ্য মানি অপশনের ক্ষেত্রে আমাদের লসটা আরও বেশি হবে, সেখানে আমাদের লস হবে 161 টাকা। এবার নিফটি ধরুন 24,900 চলে গেল, 800 নয় 900 চলে গেল, 200 পয়েন্ট বাড়লো, তখন আমাদের কীরকম প্রফিট হবে? তখন আমরা দেখতে পাবো যে অ্যাট দ্য মানি অপশনের ক্ষেত্রে যেখানে আমরা লস করছিলাম আগের সিনারিওতে, এইখানে আমরা প্রফিট করতে শুরু করব। কিন্তু আউট অফ দ্য মানি অপশনের ক্ষেত্রে আমরা এখনও লসে আছি। নিফটি যদি 3,000-এ চলে যায় তখন আমরা দেখব যে আউট অফ দ্য মানি অপশনের ক্ষেত্রেও আমরা প্রফিট করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি একটু বাড়লেই কিন্তু আমরা যদি কল অপশন কিনে রাখি আমরা প্রফিট পাচ্ছি না। নিফটিকে একটা সার্টেন লেভেলের ওপরে যেতে হবে, তবে আমরা প্রফিট করতে শুরু করব। আর ইন দ্য মানি অপশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রফিট করার প্রবাবিলিটিটা বেশি, কারণ নিফটি একটু বেড়ে গেলেই আমরা প্রফিট করতে শুরু করছি। সেখানে আউট অফ দ্য মানি অপশনের ক্ষেত্রে নিফটিকে অনেকটা বাড়তে হচ্ছে তবে আমরা প্রফিট করতে শুরু করছি, তাই এখানে প্রফিট করার প্রবাবিলিটিটা কিন্তু কম। তারপর যদি আমরা আরেকটা জিনিস দেখি যে আমরা রিটার্ন কিন্তু সব সময় ইন দ্য মানি অপশনের ক্ষেত্রে বেশি পাচ্ছি। আউট অফ দ্য মানি অপশনের ক্ষেত্রে আমরা লস করছি বা খুব কম রিটার্ন পাচ্ছি, নিফটি অনেকটা বেড়ে গেলেও। তাহলে ইন দ্য মানি অপশন কিনলে আমরা হাই রিটার্ন পাচ্ছি, আউট অফ দ্য মানি অপশন কিনলে আমরা লো রিটার্ন পাচ্ছি। এইবার ধরুন ট্রেন আমাদের ফরে না গিয়ে এগেনস্টে চলে গেল, আমরা বাড়বে ভেবেছিলাম, নিফটি কমে 24,700 থেকে 24,600 চলে গেল। এবার আমরা কি জানি? অপশন বায়ারের ম্যাক্সিমাম লস কত হয় যেটা তারা প্রিমিয়াম পে করেছে। আমরা প্রিমিয়াম ইন দ্য মানি অপশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি পে করেছি, তাহলে আমাদের লসটা ইন দ্য মানি অপশনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি হবে। তাই ইন দ্য মানি অপশন এখানে দেখলাম যে হাই রিস্ক হাই রিটার্ন, কিন্তু এখানে প্রফিট করার প্রবাবিলিটিও হাই। আর সেখানে আউট অফ দ্য মানি অপশনের ক্ষেত্রে লো রিস্ক লো রিটার্ন আর প্রফিট করার প্রবাবিলিটিও লো। আর অ্যাট দ্য মানি অপশন দুটোর মাঝে, সবই মিডিয়াম। এইবার আমরা বুঝতে পারবো যে অপশন বায়াররা লস কেন করে। অপশন বায়াররা কি বলছে? অপশন বায়াররা বলছে প্রাইস উপরে যাবে। আর অপশন সেলাররা কি বলছে? তারা কিন্তু এটা বলছে না যে প্রাইস নিচে যাবে, তারা বলছে প্রাইস উপরে যাবে না। মানে প্রাইস যদি নিচে যায় সেখানেও তারা প্রফিট করবে, আর প্রাইস যদি সেম জায়গাতে থাকে, সাইডওয়েজ মার্কেট থাকে, তখনও তারা প্রফিট করবে। তাই তাদের প্রফিট করার প্রবাবিলিটিটা হলো 67%, আর অপশন বায়ারের প্রফিট করার প্রবাবিলিটি হলো 33%। আবার আমরা এইটাও দেখতে পাচ্ছি যে যখন আমরা বায়ার তখন নিফটি একটু বাড়লেও কিন্তু আমরা প্রফিট পাচ্ছি না, নিফটিকে একটা সার্টেন লেভেলের ওপরে বাড়তে হবে। ধরুন আমরা 24,500 অপশন কিনে রাখলাম, নিফটি 24,700 থেকে 24,750 চলে গেল, নিফটি কিন্তু বাড়লো,
তাও আমরা প্রফিট করলাম না। আমরা প্রফিট করব কখন? যখন নিফটি 24,755 ওপর যাবে। তাই আমরা বলতে পারি যে অপশন বায়ারদের প্রফিট করার প্রবাবিলিটি 33% থেকে আরও কমে গেল। এই জন্য অপশন বায়াররা লস করে। আবার আরেকটা জিনিস হলো, অপশন যখন আমরা বাই করছি, ধরুন 24,900 স্ট্রাইক প্রাইসের অপশন আমরা বাই করছি, আমাদের কত টাকা প্রিমিয়াম দিতে হবে? 61 ইন্টু 25 এর লট, মানে 1,500 টাকা মতো। কিন্তু সেম স্ট্রাইক প্রাইসের অপশনটা যদি আমরা সেল করতে চাই, তাহলে আমাদের 60 থেকে 70,000 টাকার মার্জিন দিতে হবে। তাই অপশন সেলাররা বড় টাকা নিয়ে খেলছে, কিন্তু তাদের প্রফিটটা কিন্তু খুব কম হবে। তারা কনসিস্টেন্ট প্রফিটের জন্য খেলছে। আর অপশন বায়াররা খেলছে বেশি প্রফিটের জন্য, কিন্তু তাদের প্রফিট করার প্রবাবিলিটিটা অনেক কম। তাই অপশন বায়াররা লস করে। তার মানে কিন্তু আমি এইটা বলছি না যে অপশন বায়াররা সবসময় লস করে। যারা এই স্কিলটাকে মাস্টার করতে পেরেছে তারা অবশ্যই বাই করলেও প্রফিট করে নেবে। কিন্তু যারা ইনএক্সপিরিয়েন্সড, যারা নতুন নতুন স্টক মার্কেটে আসছে, তাদের কাছে ক্যাপিটাল কম, তারা কি দেখছে যে যত ফার আউট অফ দ্য মানি আমরা কিনছি, তত আমাদের প্রিমিয়াম কম দিতে হচ্ছে। তারা 300-400 টাকা থেকেও ট্রেডিং শুরু করতে পারছে, কিন্তু তারা এইটা বলছে না যে যখন আমরা আউট অফ দ্য মানি কিনছি, তখন নিফটিকে অতটা বাড়তে হবে, তারপর তাদের প্রফিট শুরু হবে। তাছাড়া তারা যে প্রিমিয়ামটা পে করছে, সেটাতে পুরোটাই কিন্তু টাইম ভ্যালু, তাতে কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই। সেটা এক্সপায়ারি দিন 0 হয়ে যাবে। আর এই প্রিমিয়ামটাই খাবে অপশন সেলাররা। অপশন সেলাররা যত আউট অফ দ্য মানি অপশনই সেল করুক না, নিফটি যদি ওখানে না যায়, তাহলে তারা প্রফিট করবে। পুরো অপশনের টাইম ভ্যালুটা 0 হয়ে যাবে, আর পুরো প্রিমিয়ামটাই তারা পেয়ে যাবে। এইটাই হচ্ছে অপশন সেলারদের স্ট্র্যাটেজি। অপশন সেলাররা এতগুলো টাকা নিয়ে যেহেতু আসছে, তারা গ্যামলিং করতে আসে না, তারা জিনিসটাকে পুরো শিখে পুরো স্ট্র্যাটেজির সাথে আসে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।